এবার দেখেন আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস 1414 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1414 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকটে সবচাইতে নোংরা জায়গা, খারাপ জায়গা হলো বাজার। এবার আপনি ভাবেন বর্তমান সময় ঔরঙ্গাবাদ মদনার যে বাজার রয়েছে, এখানে জনসাধারণ বেশি আছে না জামিয়া মসজিদ হাসানপুরে? এবার দেখেন মাগরিবের সালাতে 2 কাতার লোক হয়, আর বাজারে পা ফেলার জায়গা নাই। তো নবীজি বলেছেন সবচাইতে আল্লাহর নিকটে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। এটা হলো 5 ওয়াক্তের সালাত ফরজ। আপনি যদি 5 ওয়াক্তের সালাত যদি আদায় না করেন, তো আল্লাহর নবী বলেছেন আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। আপনি কয় ওয়াক্তের সালাত আদায় করেন, আপনি পয়েন্টগুলো মাথায় রাখেন। 1 নাম্বার হলো আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় আমল হলো 5 ওয়াক্তের সালাত জমা সহকারে আদায় করা। আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। এবার আমার দিকে চেয়ে থাকেন, আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস 660 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون, যখন দ্বিতীয়বার ফুসুর ফোঁকা হবে তখন তারা আল্লাহর জুয়ে তারা দণ্ডায়মান হতে উঠবে আল্লাহর দিকে। ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, সেই দিন সকলেই কিয়ামতের ময়দানে দল দল হয়ে আল্লাহর দিকে, পালন কর্তার দিকে ঈশানো সকলেই দৌড়াবে উঠবে। এবার দেখেন যেই দিন ইসরাফিল সর্বপ্রথম যেদিন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, সেই দিন দুনিয়া থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কোনো গাছপালা থাকবে না, পশু পাখি থাকবে না। সেই দিন স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো গাছপালা থাকবে না। সেই দিন সূর্যটা মানুষের নিকটবর্তী হয়ে যাবে, মাথার কিছুটা উপরে চলে আসবে। এই সময় এমন হতভম্ব মানুষ হয়ে যাবে, এতটা মানুষের ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কাঁধ পর্যন্ত হবে, কারো কান পর্যন্ত হবে। মানুষ ছায়া খুঁজবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সূরা কিয়ামার ভিতর আল্লাহ বলেছেন, সেই কিয়ামতের ময়দানে মানুষেরা বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, পালাবার জায়গা কোথায়? আল্লাহ বলেছেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো আশ্রয়স্থল নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহর জায়গা ব্যতীত, আল্লাহর ঠাঁই ব্যতীত সেই দিন পালাবার কোনো জায়গা থাকবে না। সেই জায়গাটার নাম হলো আরশের ছায়া। তো আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস 607 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিন আরশের ছায়া 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পর্ক থাকবে, সম্প্রীতি থাকবে, পয়সার সালাত আদায় করবে, তো তার আকাঙ্ক্ষা, তার চিন্তা ভাবনা, তার মনোবল থাকবে কখন ফজর হবে। এই রকম অক্ষপ অপেক্ষামান ব্যক্তি
ব্যক্তি যারা হবে যাদের অন্তরটা মসজিদের দিকে ঝুলে থাকবে, তো আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। এবার দেখেন, আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। তারপরে হচ্ছে যার সম্পর্ক থাকবে মসজিদের দিকে, যার অন্তরটা ঝুলে থাকবে, সেই ব্যক্তি তার আরশের নিচে কিয়ামতের দিন তার ছায়া মিলবে। এই পয়েন্টগুলো দেখেন। তার মানে আমি যতক্ষণ থেকে আপনাদেরকে হাদিস দিলাম, কি বুঝতে পারলেন? যে আপনার আমার সম্পর্ক হবে সবচাইতে আল্লাহর নিকটে পছন্দনীয় জায়গা মসজিদ। সেই জায়গাতে আমাকে 5 বার যেতে হবে, সালাত আদায় করতে হবে। এইরকম যদি আমরা আমল করতে পারি, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে 5 ওয়াক্তের সালাত সময় জামাত সহকারে আদায় করা, সময় মতন সালাত আদায় করা। তাহলে এই রকম যদি আমরা আমলগুলো করতে পারি, তাহলে আল্লাহ কি বলছেন? সূরা আল মুমিনুনের 1-2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা সালাত আদায় করে নম্রভাবে, বিনয়ের সাথে, খুশুখুজুর সঙ্গে। আর একটা আয়াত দেখেন, সফল কাম কারা, কামিয়াবি কারা? যারা সালাতের ব্যাপারে বিনয়ী, নম্র, ভদ্র, এবং তারাই হচ্ছে সফল কাম। অন্যত্র সূরা বাকারার 238 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত। আল্লাহ বলেছেন প্রত্যেক সালাতের ব্যাপারে, প্রত্যেকটা সালাতের ব্যাপারে তোমরা যত্নবান হও। খুব ভালো করে শুনেন, কি বুঝতে পারলেন? প্রত্যেকটা সালাতের ব্যাপারে যত্নবান হতে হবে। আজকে কিছু কিছু মানুষ আছে শুধু জুমার সালাত আদায় করে, হয়ে গেল, ক্লিয়ার। শুধু জানাজার সালাত আদায় করে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা এইভাবে বছরে 2 বার সালাত আদায় করে। এটা কিন্তু বিনয়ী হলো না। এটা কিন্তু প্রত্যেকটা সালাতের ব্যাপারে যেটা আল্লাহ বলেছেন যে তোমরা যত্নবান হও, সেটা কিন্তু হলো না। কেন? আবার কিছু মানুষ আছে জোহরের, আসরের, মাগরিবের সালাত আদায় করে, কিন্তু আবার এশারের সালাত আদায় করতে যায় না, এশারের সালাত আদায় করতে যায় না, ফজরের সালাত আদায় করতে যায় না। ঠান্ডা পড়েছে আর বাড়িতে সালাত আদায় করে নিচ্ছে। তাহলে এটা কি হবে? বাড়িতে কি তার সালাত হবে? দেখেন একটা হাদিস শুনেন। হাদিসটি রয়েছে বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আসবালা আলাল মুনাফিকিনা বিনাল ফাজরি ওয়াল ইশা। মুনাফিকের সবচাইতে ভারী সালাত হলো ঈশা এবং ফজর। তার মানে যারা বাড়িতে সালাত আদায় করে, মসজিদে যায় না, মনে মনে ভাবে যে শীত অনন্তকাল, যেন এত অত্যন্ত শীত পড়েছে, মসজিদে যাওয়া যাবে না। এই কারণে যারা অলসতা করে বাড়িতে সালাত আদায় করে নাই, তারা খুব ভালো করে তা আপনারা শুনে নেন। নবীজি বলেছেন মুনাফিকের সবচাইতে ভারী সালাত হলো ঈশা এবং ফজর। তো এবার নবীজি বলছেন যারা ঈশার সালাতে আসে না, যারা ফজরের সালাতে যারা আসে না, নবী বলছেন আমার মনে হয় মুয়াজ্জিনকে বলে দিই, তুমি মুয়াজ্জিন ইকামত দিয়ে দেবে, আমি কাউকে ঠিক করে দিই যেন কে ইমামতি করে নেবে, আর আমি নবী মুহাম্মদ যেন বাড়ি থেকে বের হয়ে যারা সালাতে আসেনি, যারা জামাতে আসেনি, তাদের বাড়িতে গেল আমি আগুন লাগিয়ে দিই। খুব ভালো করে শুনেন, যারা বাড়িতে সালাত আদায় করছেন স্বেচ্ছায়, নিজের মন মতন, ঠান্ডা বেশি মনে হয় তো নবীজির ভাষা, যারা জামাতকে ছেড়ে দেয়, জামাতে যারা আসে না, তো আমার মনে হয় যেন বাড়িতে যেন আগুন লাগিয়ে দিই। কি ভাবছেন সালাতের কতটা গুরুত্ব রয়েছে? জামাত যারা ছেড়ে দিচ্ছেন, ই নিজের মন মতন একাই সালাত আদায় করলেন বাড়িতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে এসেছে জামাতের সঙ্গে সালাত আদায় করা আর একাকী সালাত আদায় করা
এর 27 গুণ পার্থক্য। যেই ব্যক্তি জামাতে সালাত আদায় করবে একের চাইতে 27 গুণ বেশি সওয়াব পাবে। খুব ভালো করে শুনেন। এবার দেখেন বাড়িতে সালাত হবে কি হবে না, কেমন করে? যারা নিজের মন মতন স্বেচ্ছায় পারবেন যেতে তারপরে সালাত আদায় করছেন বাড়িতে, এটা কি করে হয়? একটা হাদিস শুনেন, হাদিসটা খুব ভালো করে শুনেন, তবে আপনি বাড়িতে সালাত কিভাবে করবেন। একটা হাদিস বুখারী শরীফের হাদিস 664 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে অন্তিম রোগে আক্রান্ত, এতটা পরিমাণ জ্বর এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন নবীজির শরীরে এতটা পরিমাণ জ্বর এসেছে, সালাতের সময় হয়ে গেল, আজান হয়ে গেল, নবীজি ইচ্ছা মসজিদে যাবেন কিন্তু যেতে পারছেন না। হযরত আবু বকরকে অর্ডার করছেন যে আবু বকরকে বলে দাও সেই যেন ইমামতি করে নাই, আমি যেন আর মসজিদে যেতে পারবো না। এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন খবর পৌঁছালো আল্লাহ নবী আসতে পারছেন না, আমাকে যেন ইমামতের দায়িত্ব দিয়েছে। কিন্তু হযরত আবু বকর এতটা নরম হৃদয়ের মানুষ, তার যেন তার মনটা যেন ভারাক্রান্ত হয়ে গেল, মনটা মলিন হয়ে গেল। কেন হযরত আবু বকরের মনটা ভারাক্রান্ত হয়ে গেল? হযরত আবু বকর যা বুঝতে পারছেন আল্লাহর নবী আর যেন দুনিয়াতে থাকবে না, সাহাবীরা থাকবে, মক্কা থাকবে, কাবা থাকবে, কিন্তু নবীজি আর মনে হয় থাকবে না। এই কারণে আবু বকরের মনটা ভারাক্রান্ত হয়ে গেল। হযরত আবু বকর ইমামতি শুরু করে দিলেন। এবার আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে, আল্লাহর নবী জমাতে অংশগ্রহণ করলেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে যখন দুইজন সাহাবীর কাঁধে যখন ভর দিয়ে দিল, নবীজি একবারে যেন পায়ে ভর পেতে পারছে না, পায়ে কোনো শক্তি মেলে না। তো নবীজির পাটা যেন হেঁচড়ে যাচ্ছে, শক্তি পেছে না। এই অবস্থায় নবীজি জামাতে অংশগ্রহণ করলেন। তা আপনি এবার বলেন, আপনাকে আমি বলছি না বাড়িতে সালাত আদায় হবে না। এই হাদিস থেকে আপনি বিবেকে চিন্তা ভাবনা করে যে আপনি একা বাড়িতে যে সালাত আদায় করেছেন, এই হাদিসটার দিকে তাকান। শেষ সময়ে নবীজি না পারা অবস্থায় তিনি জামাতে অংশগ্রহণ করেছেন সালাতে। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন কেউ যদি ইশার সালাত, ফজরের সালাত যদি জামাতের সঙ্গে আদায় করে নাই তাহলে তার কতটা সওয়াব রয়েছে। মুসলিম শরীফের হাদিস 1377 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি ইশার সালাতকে জামাতের সঙ্গে আদায় করে নেবে তার কতটা ফজিলত রয়েছে। আল্লাহর নবী বলেছেন লাইসা সালাতুন, আল্লাহর নবী বলেছেন কেউ যদি ফজর এবং ইশার সালাত যদি জামাতের সঙ্গে আদায় করে নাই তাহলে যেই ব্যক্তি ইশার সালাতকে জামাতের সঙ্গে আদায় করবে সেই ব্যক্তি যেন অর্ধেক রাত ইবাদত সালাতে আদায় করলো। কেউ যদি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করে নাই তাহলে সে যেন সারা রাত যেন সালাত আদায় করলো, এতটা যেন সওয়াব রয়েছে।